আবরার ফাহাদ, আবু সাইদ, সাদিক, হাদি, আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বইনি। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ হলে এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। আমরা বেকার ভাতা দিতে চাই না। 24-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে নাই দে দে বেকার ভাতা দে, স্লোগান দিয়েছিল কেউ? আজকে বেকার ভাতার কথা উঠে কেন? আমি মনে করি যেই সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ করে দাও, তাদেরকে বেকার ভাতা কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা। যুব সমাজ, আপনারা সেই অপমান সহ্য করতে রাজি আছেন? আপনারা বেকার ভাতা চান না কাজ চান? কাজ চান? আচ্ছা, যারা চান তারা একটু হাত তুলে। ও মাশাআল্লাহ, সবাই যুবক। তাইলে এই স্টেজে আমরা যারা আছি আমরাও যুবক, আমরা সামিল হয়ে গেলাম যুবকদের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 10 টাকা শেয়ার ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। ন্যায় বিচার ইনশাআল্লাহ কায়েম হবে। বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই। অপরাধ করেছে, অপরাধীকে শাস্তি পেতে হবে। দেশের টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছেন তারা সহজেই টাকা ফেরত দিবেন আমরা জানি, কিন্তু এটা কার টাকা? এটা কি তাদের বাপদাদার টাকা? এটা 18 কোটি মানুষের টাকা। আজকে জন্ম নেওয়া শিশুর টাকা। ফুটপাতে হাত পেতে মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে, এটা তাদেরও টাকা। রাষ্ট্রের আয়ের 3 খাত, ট্যাক্স, বিদেশি অনুদান এবং বিদেশি ঋণ, এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে দায় বর্তায়। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ হয়, তাহলে নতুন বাংলাদেশের এই প্রাপ্য 16 আনা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাবো ইনশাআল্লাহ।